নমস্কার বন্ধুরা, যোগের নেচারে ব্লগে সবাইকে স্বাগত জানাই। সরস্বতী পুজোর দিন কী কী পিঠে তৈরি হলো, ষষ্ঠীর দিনে এই সকল পিঠেগুলো খাওয়া হবে। সরস্বতী পুজোতে পিঠে কিছু খাওয়া চলবে না, পিঠে তৈরি করে রাখতে হয়। আর কী সব তৈরি করেছি সব কিছু আজ আপনাদের সাথে শেয়ার করব। এইটা দেখুন আলুর বড়া হচ্ছে, আর এইদিকে এইটা বলে গুড় পিঠে। এই দুটো পিঠে প্রথমে শুরু হয়েছে, তারপরে এটা কাঁকড়া বেলা হচ্ছে, তারপরে কাঁকড়াগুলো ছেঁকে নেব আমি তেলের মধ্যে। এই যে শুরু করেছি, দেখুন এটা নিয়ে 3টে পিঠে, কতগুলো কাঁকড়া বেঁধেছি দেখেছেন জানলাতে। এরকমভাবে আমি সব পিঠেগুলো করছি। সেই স্নান করে এসে ঢুকেছি। আগের দিন আপনাদেরকে বলেছিলাম পিঠেগুলো শেয়ার করব পরের ব্লগে। আজ আপনাদেরকে কি কি পিঠে, কত রকমের পিঠে তৈরি হচ্ছে সব কিছু শেয়ার করব। বেশিরভাগ কাজ শাশুড়ি মাই করেছেন, আমি অল্প একটু সাহায্য করে দিচ্ছি। অনেক বাঙালিদের এই সময় পান্তা ভাত থাকে, কিন্তু আমাদের এই পিঠে পানাই আছে, পান্তা ভাত নেই। উৎকলদের যেরকম নিয়মকানুন সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এগুলো কাঁকড়া পিঠে তৈরি হচ্ছে একদিকে। বন্ধুরা, আজকের ব্লগগুলো দেখলে অনেকগুলো পিঠে দেখতে পাবেন আপনারা, বা ভালো লাগবে ব্লগটা দেখতে। তারপরে অনেক কিছু পশু পাখির নিয়ে কী সব গ্রামে কীরকম করে ভাবে দিন কাটায় সেগুলোও দেখতে পাবেন। তাই বন্ধুরা, ব্লগটা ভালো লাগবে আজকে দেখলে, শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। আর ভালো লাগলে লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন। শাশুড়ি মা সেই সকাল 5টার থেকে কাজ শুরু করেছেন। 5:30টার সময় স্নান করে তারপরে উনুন জ্বালানো শুরু হয়েছে, অনেক কিছু হয়েছে। তার আগে ভাত তরকারি হয়েছে, সেগুলোও ঠাকুরের জন্য কিছুটা রেখে দিয়ে আমরা ভাতগুলো খেয়ে নিয়েছি। বা তারপরে পিঠে শুরু হয়েছে, ভাত তরকারি ঠাকুরের মতো রেখে। এরপরে এইখানে শুরু হয়েছে কাঁকড়া পিঠের পর পুর পিঠে শুরু হয়েছে, আমাদের উৎকলদের ভাষায় যেটা বলে গুড়গুড়া। এটা এরপর করছি। হ্যাঁ, সেটাই বলছিলাম, সেই সকাল থেকে উনুন জ্বালানো শুরু হয়েছে। একবারে সন্ধে পর্যন্ত, রাত 7টা পর্যন্ত উনুন জ্বলেছে, মানে এতক্ষণ রান্না বান্না চলেছে। ষষ্ঠী দিনে সেরকম কিছু করার দরকার নেই, এইগুলোই খাওয়া হবে তারপরও দিনে। তারপরে দেখুন পুরপিঠে করার পর এরপরে শুরু হয়েছে চালের রুটি। কতগুলো পিঠে তৈরি হচ্ছে আপনারাই গুনে দেখুন, আমাকে কমেন্ট করে জানাবেন কত রকমের পিঠে হয়েছে। তারপরে দেখুন চালের রুটি শুরু হয়েছে, এইগুলো বেশি করে শুরু হচ্ছে। এরপর যেটা কলাই সেদ্ধ বলে, আমাদের হাঁড়িতে করে কলাই সেদ্ধ বসানো হয়েছে। কলাইগুলো ভাজা ছিল, সব রকমের মিশিয়ে কলাই, তার সাথে শিম মেশানো হয়েছে, আলু গোটা মেশানো হয়েছে, বেগুন মেশানো হয়েছে, এরকমভাবে। আর অনেক রকমের কলাই, 5 রকমের না কত রকমের কলাই মেশাতে হয়। এরপরে ষষ্ঠী পুজোটা কেমনভাবে হয় সেটাই দেখুন। এই দেখুন শিলনোড়াকে বিশেষ করে পুজো করা হয়। আর ওইখানে দেখুন একটা ঠাকুরের মূর্তি আঁকা হয়েছে, ছোট ছোট বাচ্চা ছেলের মতন করে, এরকম করে দেওয়ালে শাশুড়িমা এঁকেছেন। আলপনাটা একটু অস্পষ্ট এসেছে, না হলে স্পষ্ট এলে ভালোভাবে দেখা যেত। আর রান্নাঘরে একটু লাইটও কম আছে, এই জন্য একটু কম দেখাচ্ছে। আপনারা একটু কষ্ট করে দেখুন, আমি সব কিছু দেখাবার চেষ্টা করছি। তারপরে দেখুন ষষ্ঠী মাকে একে একে সব পিঠে খেতে দেওয়া হয়েছে। আগের দিনের ভাত তরকারি সেগুলোও অল্প করে দেওয়া হয়েছে 2টো থালাতে। সকালে ষষ্ঠী মায়ের পুজো করে তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। এইরকম করে সরস্বতী পুজোর দিনে রান্না করে তারপরে ষষ্ঠীর দিনে খাওয়া দাওয়া হয়। ষষ্ঠী মায়ের পুজো করে 2টো থালায় করে ঠাকুরকে দেওয়া হয়েছে, প্রদীপ জ্বালানো হয়েছে, ধূপ জ্বালানো হয়েছে। ওই যে ওখানে উত্তন থালা রেডি করা হয়েছে। তারপরে আলপনা, দেওয়ালে একটু আলপনা দিতে হয়, যেরকম করে লক্ষ্মী পুজোতে করা হয়েছে সেই রকমভাবেই। এতে ভাত তরকারি বাসি লাগে, তারপরে পিঠে, অনেক কিছু পিঠে লাগছে, অনেক কিছু করে রান্না করা হয়। একদম টমেটোর চাটনির থেকে সব কিছু দেওয়া হয়েছে। দেখুন আপনাদেরকে একটু ভালোভাবে দেখাচ্ছি কী কী পিঠে। এই জন্য গ্রামের বাড়ি চলে আসি মা আর ছেলে, এরকম পুজো পার্বণে। পুজো প্রতি মাসে এখন পরপর 3 মাসে আসছি। চলুন, আমাদের পুজো হয়ে গেছে, এরপরে আমরা খেতে বসবো। ওটা কলাই সিদ্ধ, গড়ে গড়ে পিঠে, চালের রুটি, কাঁকড়া, পায়েস, বড়া, আরও অনেক কিছু ছিল। এই যে ছেলে বসেছে খেতে। হ্যাঁ, না তো, তারপরে আমি খাবো, ওকে খাইয়ে দিয়ে। এরপরে যে পাখিগুলো, পশুগুলোকে নিয়ে খেলা করছে, ওটাই দেখুন আপনারা। দিয়ার 1 বছর পর চুল টাকলা হিসেবে, আর এতটা করে চুল পড়ছে, এতটা, মানে একতলা ভাবতে। ও বাবা, একটু আমরা ভিডিওটা করলে তো 1 বছর কি আগ দিলে সব চুল উঠে যাবে। হ্যাঁ, আমার কাপড় খাই দিচ্ছি বেটা। খাও খাও, তুমি ঘাস খাও, ঘাস খাও। এর কালো মাথা চুলটা দেখাচ্ছে।
কি বল তুমি ঘাস খাও ঘাস খাও। এই, ঘাস খাও। আমার করতে নেই। তুমি ঘাস খাও বুঝলে হ্যাঁ ঢুকবে দেখো না ঢুকে যাবো মাগু এবার দিবি দিবি ঢাকা দিবি দাঁড়া 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 লে দে রে ওরে ঢাকা দে রে ঢাকা 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 তুই দেখাবি যা আয় 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 একটু আয় এদিকে সোনাগুলো আয় এর না ভাই কোথায় এলো 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 বন্ধুরা আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম হাঁস নিয়ে বাছুর নিয়ে ছাগল ছানা নিয়ে কীরকম ঘরে দিনটা কাটাচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম দেখা হবে পরের একটি ব্লগে অবশ্যই যোগা করবেন